মাশাল্লাহ মাশাল্লাহ, আজকের প্রথম হিট। দেখা যাক কি মাছ এটা হতে পারে, দর্শকরা বলে যাবেন। মাছের লেঙ্গুরটা দেখলাম অনেকটা বড়। ম্যাগনার আজকে প্রথম হিট আমাদের, দারুণ হিট হয়েছে। দেখতে পাচ্ছেন শিকারি ভাই ছিপ পানির নিচে দিয়ে ফেলছে, সুতা এবং ভাবে টানতেছে। সুতার টান দেখে পুরাই মাথা নষ্ট। সে একদম ভেজাল টেনশনে ছিপ ধরে রাখছে যে মাছ যেদিকে যায় যাক। শিকারি ভাই বারবার বলতেছে যে সুতাটা খুবই চিকুন, এই সুতাতেই মাছ আটকে রাখাটা অসম্ভব। তার টেকনিকে দেখা যাক মাছটাকে উঠাতে পারে কিনা। বিশাল সাইজের মাছই হবে এটা, নয়তোবা ছিপটাকে এমন বেঁকিয়ে ফেলতে পারতো না। আশা করা যায় মাছটা 8 থেকে 10 কেজি হবে। নদীর মাছ বলে কথা, নদীতে এত বড় বড় মাছ এবার আছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। মাছ ধরার মুখ্য সময় এখনই। এই যে দেখতে পারতেছেন ছিপ কীভাবে নিয়ে যাচ্ছে। শিকারি ভাই খুবই সাবধানে এটাকে নিয়ে খেলতেছে। মাছ আসলে একটা রিজিকের ব্যাপার, গেলেই যে পাবেন এমন না, সারাক্ষণ বসে থাকতে হবে, কখন একটি টান হবে। ভাই সাবধানে দেখবেন। এই যে আরেক ভাই মালয়েশিয়া থেকে আগত, সে মালয়েশিয়া থেকে আসছে কয়েকদিনের ছুটিতে, শুধু খালি এখন মাছ ধরবে। তাই সে আজকে প্রথম দিন, তাকে নিয়ে যাওয়া হয়েছিল নদীতে। প্রথম দিন গিয়ে তার রাশি ভালো। এই যে সে একটা করে ছিপ হইতেছে, তাকে মালয়েশিয়া থেকে আনা হয়েছে শুধু খালি এই সিজনে মাছ ধরবে এই জন্য। সে নেট নিয়ে রেডি, মাছ কতক্ষণে তুলবে। মালয়েশিয়া থেকে আসছে তো, সে দেখে পুরাই অবাক যে এত বড় বড় মাছ নদীতে আছে, তা সে ধারণা করতে পারেনি। সে বারবার বলতেছে যে মালয়েশিয়া থেকে এসে আমার পোষায় গেছে, মাছ একটা পাইছে মাত্র। এটাই প্রথম হিট ছিল। ওরে বাবা, বিশাল হিট। দেখে বলুন তো আপনারা এটা কী মাছ হতে পারে, কী মাছের নাড়া এটা হতে পারে। আজকে মাছে প্রচুর পরিমাণ ওয়াশ করেছিল, তা আমরা শুধু ওয়াশই দেখতেছিলাম। হঠাৎ করে দেখে যে আমাদের ছিপ নিয়ে যাওয়ার অবস্থায় ছিল। সাবধান, ওইদিকে কিন্তু নৌকার পাখা আছে, ওইদিকে গেলেই সুতা কেটে যাব। সে বারবারই বলতেছে যে এটা খুবই চিকুন সুতা, এই সুতাতে এত বড় মাছ হবে না। তাই সে একদম ধীরে সুস্থিরভাবে এই সুতাটাকে নিয়ে খেলতেছে, কারণ সে বারবার বলতে চাচ্ছে যে এই সুতাতে এই এত বড় সাইজের মাছ উঠানোটা সম্ভব না। যদি কপালে থাকে তাহলে উঠবে, নয়তো চলে যাবে সুতা কেটে। আসলে এই ছিপটা আমরা এমনিতে ফালা রাখছিলাম, যে খায় না তো, সারাদিন যাবত বসে রয়েছি। 3টার দিকে গিয়ে একটা টান হয়েছে আমাদের এই টানটা, তো এই ছিপটা ফালাইছি এবার এমনিতেই। পরে এই ছিপিতে এমনিতেই দেখা গেছে টান মেরে বসছে। তো আমাদের এই ছিপটা ছিল অকেজো, আমরা এই ছিপটা সকাল থেকে একবারও ফালাই নেই, এই প্রথম ফালাইছি। আসতে ভাই সাবধান, পাখার নিচে যেন না যায়। পাখার নিচে গেলে কিন্তু আর মাছ আটকে আনানো সম্ভব না। ভাই ওইদিকে গেলে নেট পানিতে চুবা দিন, যাতে মাছ ওইদিকে না যায়। সাবধানে দেখেন মাছের কি টান, তার হাত কুলাইতেছে না। মাছে কি ক্লান্ত হয়েছে, তার চেয়ে বেশি ক্লান্ত হয়েছে এই শিকারি ভাই। এমন ক্লান্ত দেখা যাচ্ছে তাকে, সে বারবার উঠে সোজা হচ্ছে, কারণ নিয়ে কুজাইয়ে যেতেছে। মাছের টান সে কুলাতে পারতেছে না। সবচেয়ে বড় কথা হলো নদীতে আজকে খাবারের আমাদের খুব অভাব ছিল। আমরা যাকে বলেছিলাম খাবার নিয়ে আসতে, সে খাবার নিয়ে এখনো পর্যন্ত আসেনি। জানি না কেন আসে নাই খাবার নেওয়া। ক্ষুধার্ত অবস্থায় আছি তো, তাই শরীরে ওরকম এনার্জি পাচ্ছি না। ভাই মাছ কিন্তু বিশাল বড় দেখাই যাচ্ছে, সাবধানে তুলবেন, খুবই সাবধান। আমি বলবো কি সাবধানের কথা, অনুযায়ী খুবই সাবধান। সে বারবারই বলতেছে আমার এই ছিপের সুতারা খুবই চিকুন, এটাতে সর্বোচ্চ 6 কেজি লোডের সুতা এটা। আর নদীতে তো বুঝে নেই, 100 গ্রাম মাছের টান ওই 6 কেজির সমান হয়ে যায়। তো এই মাছটার টান এমনই হচ্ছে যে দেখে বোঝা যাচ্ছে, মনে হয় যে এটা 50 কেজি
টান এরকম, তবে আমরা অনুভব করতেছি আর শিকারি ব্যাপারও বলতেছে এটা 8 কেজি প্লাস হবে। তবে মাছটা যদি উঠে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো কত কেজি হবে। দেখা যাক উঠাতে পারে কিনা। আমরা খুবই এক্সাইটেড যে মাছটা কখন আমরা টানে তুলে আনবো। মালয়েশিয়ার ভাইও বলতেছে যে ঢুকাই দিতে তাড়াতাড়ি, কতক্ষণে সে দেখবে এটা মাছটা। এই যে বিশাল বড় নাড়া দিয়েছে, আবার এমন নাড়া দিয়েছে যে মনে হচ্ছে আমাদের এক একটা মুহূর্ত কাটতেছে না, কখন মাছটা আমরা টানে তুলবো। আসলে নদীতে একটা মাছ হিট হলে আর কোনো কিছু খেয়াল থাকে না, মনে হয় যে এটাই দুনিয়ার শান্তি। যারা নদীতে মাছ ধরেন তারাই একমাত্র এটা বুঝবেন। নদীতে মাছ ধরা অতি সহজ নয় এবং খুব কঠিনও না। যদি আপনার রিজিকে থাকে তাহলে আপনার কিছুই করতে হবে না, ছিপ শুধু হাতে রাখলেই হয়। কারণ নদীর মাছ কখনো আপনাকে আর কাছে এসে চুমাবে না, সে আসবে, খাবে, ঠাস করে ছিপ নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে নদীর ধরন। গত বছর আমার এই বাইরে আরেকটা ছিপ ঠাস করে নিয়ে গেছিল, সে খুবই আফসোস করছিল যে পরবর্তীতে সে ছিপে সুতা বাইন্ধে আবার তারপর ছিপ ফালবে, কারণ মাছের ছিপ নিয়ে যায়। একটা ছিপ নিয়ে গেলে 5,000 টাকা নাই, একটা ছিপের দাম পড়ে প্রায় কি আমাদের 5,000 টাকার মতো। ভাই সাবধানে খেলেন। এই যে মাছ আবার দূরে চলে যাইতেছে। ওরে ওরে লেঙ্গুর দেখছি রে, মাছের লেঞ্জুর। কি মাছ হতে পারে ভাই বলেন? এটা বিশাল বড় সাইজের একটা মাছ। এমন সাইজের মাছ নদীতে খুব কম মানুষই পায়, সারাদিন বসে থাকে এমন একটা মাছের আশায়। আসলে নদীতে মাছ ধরার যেই হিসাবটা, ওটা হচ্ছে আপনারা যাবেন চাঁদের যে কোনো সময় অষ্টমতম দিনে, অষ্টমী, নবমী, দশমী। এই তো সাকসেস ভাই, সাকসেস হয়েছেন আমাদের ভাই। ওরে মাছ রে, আমরা ধারণা করেছিলাম যে বারবার বলতেছে 8 কেজি হবে, এখন মনে হচ্ছে তা 8 কেজি প্লাসই হবে, 8 কেজির চেয়ে বেশি হবে।